নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। ক্যালেন্ডারের পাতা উল্টালেও শিক্ষার্থীরা জানায়, জুলাইয়ের গণহত্যার বিচার না নিয়ে তারা এ মাস শেষ করবে না। ফলে ব্যতিক্রমী দিন গণনা শুরু হয় এদিন থেকে। ১ আগস্টের পরিবর্তে ২০২৪-এর এদিন পরিচিত হয়ে ওঠে ৩২শে জুলাই নামে। এ জাতির অপরিসীম আত্মত্যাগ ও জাগরণের সময়টাকে জুলাই নামেই টেনে নিতে চাইল তরুণ সমাজ। ২০২৪-এর এদিন রিমেম্বারিং আওয়ার হিরোজ নামের আরেক ব্যতিক্রমী কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হতাহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ, গ্রাফিতি, পথনাটক, গণসংগীত ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভিন্ন ধারার প্রতিবাদে সামিল হয় ছাত্র জনতা। এদিন শিল্পী সমাজও রাস্তায় নেমে প্রতিবাদ জানান। ফার্মগেটে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে জনপ্রিয় তারকারা ছাত্র সমাজের সঙ্গে সংহতি জানান। সেজন্য আমাদের সবার ছাত্রদের এই ৯ দফার সাথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বের করে প্রতিবাদী গানের মিছিল। নারায়ণগঞ্জের আয়োজনে হামলা করে পুলিশ। আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশিষ্টজনেরা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। জনতার চাপের কাছে নতি স্বীকার করে এদিন আটক ৬ সমন্বয়ককে মুক্তি দেয় সরকার। মুক্ত হয়ে সাজিস আলম বার্তা দেন, আন্দোলন চলবে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এদিন থানাগুলো থেকে আটক শিক্ষার্থীদের মুক্ত করে নিয়ে আসেন। রাত তখন ১১টা। সারা ঢাকা শহর কোনো মানুষজন রাস্তায় কাটে নেই। আমি বিশ্ববিদ্যালয়কে থাকি না, আমি থাকি মোহাম্মদপুরে। আমি মোহাম্মদপুর থেকে চলে আসি এবং এটা মানে ওই সময়ে রাস্তায় একা চলা যে কি কঠিন। আমি ফরচুনেট যে আমার একটা বন্ধু আমার সাথে এসেছিল। আমি প্রথমে শাহবাগ থানায় যাই, ওসিকে বলি যে আমার ছাত্রকে ছেড়ে না দিলে আমি কোনো অবস্থাতে থানা থেকে চলে যাব না, আমি ওখানে বসে থাকবো। তো লক্ষ্মীপুরে আমার সম্ভবত ৩ জন ছাত্র গ্রেফতার হয়। তাদেরকে ছড়ানোর জন্য যা যা করার দরকার, যত পুলিশের যে লেভেলে যোগাযোগ করতে আমি সেটা করেছি। মাথায় লাল কাপড় বেঁধে সড়কে নামেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আর্তনাদ, অভিশাপ আসমান কাঁপে। আপনাদের কাঁপে না, তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের। রাবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত? এদিকে আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকেন শিক্ষার্থীরা। অনলাইনে একের পর এক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের সিদ্ধান্তের কথা জানাতে থাকেন। হত্যাযজ্ঞ জাতির কাছে স্পষ্ট হয়ে ওঠায় বেসামাল সরকার জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে এদিন। মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসাবে আবারও ব্যবহারের ব্যর্থ চেষ্টা করে আওয়ামী শক্তি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। ছাত্র জনতার তুমুল আন্দোলনের প্রেক্ষাপটে দেশ যখন স্বৈরাচার মুক্তির দ্বার প্রান্তে, ঠিক তখনই সাভারের আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়।
সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ। গণ অভ্যুত্থান দমনে রাষ্ট্রীয় বাহিনীর এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 7ই আগস্ট অভিযোগ গঠন বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ভুক্তভোগী পরিবারগুলো ন্যায় বিচার পাবে, এমনটাই চান সবাই। রিপোর্ট দিনার সুলতানার। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। হত্যার পর 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। তাদের অপরাধ বৈষম্যহীন সমাজে স্বপ্ন দেখা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুস্তামি, আবুল হোসেন এবং অজ্ঞাত পরিচয়ের একজন। তাদের হত্যা করে মরদেহে যখন আগুন ধরানো হচ্ছিল তখনও একজন বেঁচে ছিলেন। পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হলো। এমন নির্মমতা সভ্য সমাজে কল্পনাতীত। মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান মনে করেন, এটা কেবল একটি হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভয়ঙ্কর বার্তা। যারা প্রতিবাদ করবে তাদের পরিণতি এমনই হবে। আমাদের এই ল এনফোর্সিং এজেন্সিকে এই কর্তৃত্ববাদী সরকার হাসিনার এই আনইলেক্টেড গভর্নমেন্ট এই পুলিশ বাহিনীকে দিয়ে বা এই আইন প্রয়োগকারী সংস্থা বা নিরাপত্তা বাহিনীকে দিয়ে যেভাবে মানুষের উপর নৃশংস অত্যাচার করেছে, এই গণ আন্দোলনের সময় তাদের গুলিতে ছোট বাচ্চা নিহত হয়েছে, অনেক শিশু কিশোরকে তারা নির্যাতন করেছে, অনেকে মারা গেছে যাদের পরিবারের কোনো খবরই পাওয়া যায়নি। এই বর্বরোচিত ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় 2024 সালের 11 সেপ্টেম্বর। দীর্ঘ তদন্তের পর 16 জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়। তাদের মধ্যে 8 জন এখন আদালতের কাঠগড়ায়। এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী 7 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7 আগস্ট। বিচার হয়তো সব ক্ষত সারাতে পারে না, তবু বুকে শূন্যতা নিয়ে আদালতের দরজায় দাঁড়াবেন স্বজনরা বিচারের আশায়। পৈশাচিক এ হত্যাকাণ্ডের ন্যায় বিচারের প্রত্যাশা সবার। আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় ন্যায় বিচারের পক্ষে, এবং অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার যদি ন্যায় বিচার নিশ্চিত করা যায় তাহলে তারা অন্তত এইটা সান্ত্বনা পাবে যে তারা ন্যায় বিচারটা পেয়েছে। তো বাংলাদেশ এরকম একটা দেশ যেখানে এই ন্যায় বিচার পদে পদে বিঘ্নিত হয়, এবং তারপরও আমরা আমাদের জীবন বাজি রেখে ওই ধরনের ন্যায় বিচারকে নিশ্চিত করার চেষ্টা করব। সজল, সাবুর, সুজয়, বায়েজিদ, আবুল হোসেন, এই নামগুলো শুধু শহীদদের নয়, এই নামগুলো প্রতিরোধের, এই নামগুলো সাহসের। তাদের আগুনে পোড়া শরীর ইতিহাসের পাতায় আগুন হয়ে জ্বলুক। দিনার সুলতানা, বিটিভি নিউজ।